নবুয়তের আগে যিনি সত্যবাদী হন, যিনি হাজার সমস্যার সমাধান করতে থাকেন, যখনই মক্কাবাসী সমস্যায় পড়েন তখন তিনি সেই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসতেন, তিনি সমাধান করে দিতেন সুষ্ঠুভাবে। তাই তাদের দ্বারা ওনাকে উপাধিত বা উপহার দেওয়া হয়েছিল আল আমিন। আমি যা বলছি, মুফতি সাহেব বসে আছেন, এখানে উচ্চপদস্থ অফিসার আজমা বা কর্মকর্তারা আছেন, মিলিয়ে নিন। পরে তিনি আল্লাহ তাআলা সেটাকে ট্রান্সফার করলেন, ডেভেলপ করলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে যিনি বিশ্ববাসীর কাছে সত্যবাদী আর স্রষ্টার কাছে রাহমাতাল লিল আলামিন অর্থাৎ রহমত, করুণা স্বরূপ, তিনি নারী লোলুপ হতে পারেন? আরে যখন নারীকে পুঁতে দেওয়া হতো, আরবের হিস্ট্রি জানুন, একটা সত্য কথা, আরবের মুশরিক ছিল নবীজির জামানায়, কুফাররা ছিল, তারা নবীজিকে ষড়যন্ত্র করেছে, মারার চক্রান্ত করেছে, নোংরা ফেলেছে, গালিগালাজ দিয়েছে, কিন্তু কখনো বলেনি যে নবীজি ধর্ষক ছিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তারা মুশরিকরা, মুনাফিকরা, কখনো ইতিহাস নেই। আমি বলতে চেয়েছি আপনি আরবের ইতিহাসটা পড়ুন, সেখানে নবীজিকে যারা আবু জাহেল থেকে শুরু করে যারা নবীজির বিরুদ্ধে ছিলেন তারা জাদুঘর বলেছে, কিন্তু নবীজিকে কখনো সেই নারী লোলুপ বলে এই উপাধিটা দেয়নি, যেটা আমার দেশ, ভালোবাসার দেশ, প্রেমের দেশ। তাজমহল যে দেশে দাঁড়িয়ে রয়েছে সেই দেশের মহিলা তাকে এইভাবে আক্রমণ করে অপমান করলেন, সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ পড়লো। তাই আপনাদের কাছে বলছি যে ইতিহাস, সেখানে ছোট্ট ছোট্ট মহিলা, নারী সন্তান, মহিলা সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জ্যান্ত পুঁতে মারা হতো। সেখানকার নবীজি উদার হস্তে বললেন, না, এটা কখনো হতে পারে না, কোন প্রাণকে তোমার হত্যা করার অধিকার নেই। নারী মানে তো মা, নারী মানে যারা তাদের চরণের নিচে জান্নাত, যারা জান্নাত দিল তাকেই আজকে নারীর রূপ বলা হলো। ভাই, বলার মতো আমার কিছু নেই, অনেক কিছু ছিল, অনেক তত্ত্ব আছে। সেই সময় ছিল ছোট্ট মহিলাদের বিয়ে করার ব্যবস্থা, আপনারাও জানেন, যারা 100 বছর ধরে একটু বয়স বেশি আছে খালিত করে বিয়ে করা হতো। বাল্য বিবাহ আমরা বাংলাদেশের ইতিহাসে পড়ে গেছি। আমার জাতীয় পুরুষ মহাত্মা গান্ধী 9 বছর বয়সে বিয়ে করেছেন, বিদ্যাসাগর 8 বছর মহিলাকে বিয়ে করেছেন। আমি ওদের ধর্মের মহাপুরুষের কথা বলবো না, আমি শ্রদ্ধা করি, আমি সেই নবীর উম্মত, কারণ তিনি একজন নবী, ধর্ম প্রচার করে সমস্ত ধর্মকে স্বীকার করে নিজের ধর্ম প্রচার করেছিলেন। কারণ তিনি ঈসাকে অস্বীকার করেননি, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম অস্বীকার করেননি। আজান দিচ্ছি, ঠিক আছে, আমার বক্তব্য এখানে শেষ করলাম, এরপরে বক্তব্য শুনবো। এই মসজিদে নামাজ 4:50 হবে, মাদ্রাসায় নামাজ 4:45, 4:45 থেকে 5টা পর্যন্ত 15 মিনিট বিরতি থাকবে। যেহেতু আমাদের কাছে সময় খুবই অল্প, আমাদের মহামান্য যে আমাদের আমন্ত্রিত ব্যক্তিগণ যারা এসেছে ওনাদেরই শোনার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। অতএব আসল সভা তো আসরের নামাজের পরেই হবে। অনেক বক্তা আমাদের কাছে রয়েছে, ওনাদের আমাদেরকে সবাইকে একটু একটু করে সময় দিতে হবে। অতএব এখন আপনাদের সম্মুখে আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী, তরুণ, যুবক, খুবই আমাদের কাছের লোক, আমি আমার বন্ধু জনাব মঞ্জুর ভাইকে বলবো যে উনি মাইকের কাছে আসবেন আর কিছু ওনার মূল্যবান বক্তব্য উনি পেশ করবেন। এই ইনার বক্তব্যের পরে আপনারা নামাজের জন্য আপনাদেরকে 5টা পর্যন্ত বিরতি দেওয়া হবে। আপনারা এই সময়টা আল্লাহর ওয়াস্তে চা পানি খেয়ে নেবেন, তারপরে আমরা নামাজ পড়ে এসে পুনরায় সভা শুরু করব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী বুদ্ধিজন, আমাদের অ্যাঙ্কার এবং জামিয়াতের
উল হিন্দের সভাপতি মুফতি ইয়াহিয়া খান আমাদের প্রিয়, এবং সর্বোপরি এই মুহূর্তে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জমিয়তুল হিন্দের সম্পাদক হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষিকা নন্দিতা গাঙ্গুলি মহোদয়া, সর্বোপরি আপনাদের অনুপ্রেরণায় আমরা অনুশীলন শুরু করছি। দু একটি কথা বা প্রস্তাব রাখার জন্য অনুরোধ করেছেন। আপনারা সবাই জানেন, সর্বোপরি পুলিশ প্রশাসন এবং পথচারী বন্ধুগণ, দোকানদার বন্ধুদের কৃতজ্ঞতা স্বীকার জানিয়ে দু একটি কথা। আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে সেটা আমাদের ক্ষেত্রে, মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে এই প্রতিবাদ সভা করতে হবে। প্রতিবাদীরা মরে যায়, প্রতিবাদ কোনোদিন মরে না। প্রতিবাদের আসল ঘটনা হচ্ছে যেটা ভারতীয় সংবিধানকে সম্মান জানিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান জানিয়ে সুশৃঙ্খলভাবে যে প্রতিবাদ সভা হচ্ছে। পূর্বে অনেক প্রতিবাদ সভা হয়েছে ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে, তখন কিন্তু অবরোধ, র্যালি, মিছিল, মিটিং বিশৃঙ্খলা হলেও তা মেনে নিত। এখন যে অবরোধ হবে, কেন? আমরা মুসলিম মনে হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমাদেরকে সুশৃঙ্খলভাবে করতে হবে, দায়িত্ব নিতে হবে। এবং আমাদের মধ্যে কিছু নেতা নেতৃত্ব গজে উঠেছেন যারা নিজেদের লাভালাভ, নিজেদের কৌশল, নিজেদের চৌকাশ পাঠাতে এইসব ব্যবহারে আমাদেরকে ব্যবহৃত করাচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, কে নুপুর শর্মা জানি না। নুপুর শর্মা বিজেপির একজন মুখপাত্র। বিজেপির অর্থ আপনারা জানেন, বিশেষ করে কোন দল, স্বাধীনতা যুদ্ধে ওদের আন্দোলন কি ছিল, ওদের ভূমিকা কি ছিল, ওদের প্রভাব কি ছিল। ওরা নিজেদের দায়িত্ব নিয়ে আজকে দেশ শাসন করছে, দেশের দায়িত্ব পেয়েছে। জনমানুষে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী নাগরিক বা মানুষ করার জন্য, এখান থেকে হাঁটানোর জন্য প্রচেষ্টা করছে। আমরা সাদা ডিম নয়, ভেতরে পচা গন্ধ বেরোবে, আমাদেরকে তুলে ফেলে দেওয়া হবে। আমাদেরকে ইউজ এন্ড থ্রো করলে নিজেরা ভুল ভাববেন। ইউজ বিফোর ইউজ হয়ে আছি আমরা, আমাদের আর ছুড়ে ফেলার কিছু ব্যাপার নেই। আমরা ব্যবহারের আগে ব্যবহৃত হয়ে আছি। আপনারা জানেন, বিশেষ করে নুপুর শর্মা, পায়ে নুপুর পরানো হয়, গলার ওর নুপুর চাই, ওর ফাঁসি চাই, ওর শাস্তি চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের থেকে আরো ভালো জানেন। দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এপিজে আব্দুল কালামও তার শিক্ষা জগতেও ঠোকর খেয়েছেন। তিনি শিক্ষা জগতেও ব্রাহ্মণ সমাজে স্কুলে পড়তেন, তাকেও পেছনে বসতে হতো ধুতি পরে। কিছু শিক্ষক ছিলেন, তার প্রতিবাদ করেছিলেন, স্কুল থেকে ছাঁটাই হয়ে গেছিল। একদিন বলেছিল এপিজে আব্দুল কালাম যে আমাকে পেছনে বসলে আমার কোনো আপত্তি নেই, দায়িত্ব নিয়ে আমি সম্মান জানিয়ে স্কুলের সমস্যা সেদিনও মিটিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি জনগণের রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি পৃথ্বী অগ্নি ফেল হয়ে বলেছিলেন যে ভারতবর্ষের সম্পদ, অর্থ সম্পদ লুণ্ঠন করছে। এই মুসলিম সমাজের বিরুদ্ধে আন্দোলন করে তিনি জনগণের সভাপতি, রাষ্ট্রপতি হয়ে গেছেন। তিনি যেদিন রাষ্ট্রপতি হন, তিনি মিডিয়াকে বলেছিলেন, আমার বিশেষ দুঃখের দিন, আমার স্কুল জীবনের ঘটনা, সেদিন আমাকে সবাই ছোট করে দেখেছে। আজকে আমাকে পেছনে বসতে হয়নি, হয়তো আমরা পেছনে বসেছি, আপনারা সবাই সামনে আছেন, আমি কিন্তু আজও পেছনে বসে আছি। তিনিও রাষ্ট্রপতি ছিলেন, মিসাইল ম্যান ছিলেন। আজকে ভারতবর্ষে যত ঐতিহ্য সংস্কৃতি আছে, কোনটা মুসলমান করেননি, তার জন্য আপনারা সবাই জানেন। আজকে বলছে মুসলমানরা শহীদ হননি, মুসলমানরা যুদ্ধে দায়িত্ব নেননি। বিজেপি যেটা মুখপাত্র নুপুর শর্মা বলছে, নবীন জিন্দার বলছে, ওরা বি ফর বিষ, জে ফর জহর আর পি ফর পয়জন। এই বিষ, এই পার্টি এদের দায়িত্ব মূল, এদের মুখপাত্র আমরা শাস্তি একেবারে চাই এবং কঠোরভাবে চাই। আজকে আমরা সংখ্যালঘু বলে বলছে আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা সবর করব, সালাত পড়ব, আল্লাহর কাছে প্রার্থনা করব, দায়িত্ব নেই। আল্লাহর স্বীয় ধর্মের জন্য আমরা যে
নবী করিম ধর্মগুরু মহানবী বিশ্বগুরু তার সম্মানের সাথে যে বা যারা প্রতিবাদ করেছে, আমাদের মন বা প্রাণ যদি না কাঁদে আমরা মুশরিক হয়ে যাব। আমাদের মুসলিম সমাজে আমরা ইসলাম, আমরা শান্তিপ্রিয় মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হিংসা নেয়নি। 63 বছর বয়সে একটিও মিথ্যা কথা বলেনি, এটা বিশ্ব রেকর্ড। আর ওনার নামে বলছে যে উনি খারাপ মানুষ, ওনার চরিত্র খারাপ, ওনাকে অসভ্য গালিগালাজ করা হচ্ছে। উনি জানেন না যিনি আল্লাহর বন্ধু, তিনি 63 বছরে মিথ্যা কথা বলেনি, তার চরিত্রের কথা জনমানসে নয়, আল্লাহর কাছে শ্রেয় হয়ে আছে। আর তিনাকে বলছেন যে তিনি খারাপ। তিনি সাবলীর ভঙ্গিতে আমি আপনাদের আবার নতুন করে বলি, নিজেদের দায়িত্বে আপনারা সুশৃঙ্খলভাবে মিছিল মিটিং করবেন, প্রতিবাদ সভা করবেন। সর্বোপরি আমাদের কলিজার টুকরাকে যেটা করেছে সেটা আমাদের সবারই আঘাত লেগেছে। আমরা আল্লাহর কাছে সবর ও সালাতের মাধ্যমে প্রার্থনা করে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, শান্তি শৃঙ্খলা আমাদের ভগবানপুর যেহেতু মিক্স পপুলেশন মানুষজন আছেন, সবাই দায়িত্ব দায়ভার নেবেন। কোনোভাবে আমরা গণ্ডগোল বা আমাদের কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, লাভালাভ পাওয়ার জন্য নিজেদেরকে কোথাও বিক্রি করব না। আমরা সগর্বে আমরা মুসলিম, আমরা সমস্ত মানুষ, সমস্ত জাতিকে সম্মান জানাই। যিনি আমাদের নবী কল্যাণকর পৃথিবীর সুখ চেয়েছিলেন, যার জন্য আমার এই পৃথিবীতে আসা, আমাদের আশা, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 4:50 সৈয়দ বাজার মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। যেনারা ওই জামাতে শরীক হতে চান ওনারা গিয়ে চলে যান, নামাজে শরীক হয়ে যান। যেনারা পরে নামাজ পড়বেন এখানে বসুন, আমাদের প্রোগ্রাম ক্রমাগতভাবে চলবে। এখন আপনাদের সম্মুখে আমাদের প্রবীণ সমাজসেবী, এই এলাকার সুপরিচিত বিশিষ্ট ব্যক্তি জনাব শেখ মসিহুর রহমান সাহেব, এক সময়ের উনি নেতৃত্ব ছিলেন, তাই আমি উনি এসেছেন, উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনাকে আমি দু চার কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানাই এই সভার সভাপতি আমার স্নেহভাজন, একজন ধর্মভীরু, ইসলামের ধর্ম সম্পর্কে একজন জ্ঞান বিচারক, মুফতি ইয়াহিয়া সাহেবকে। এছাড়া এই মঞ্চে যারা উপবিষ্ট আছে, জেলা জামিয়াতুল উলামায়ে সম্পাদক শ্রদ্ধাভাজন আব্দুল সামাদ সাহেব, এছাড়া আপনাদের সামনে একটা অনন্য নজিরের কথা বলে দিচ্ছি। সচরাচর ভারতবর্ষের বুকে এইরকম নজির খুব কম। এই মঞ্চে উপবিষ্ট আছে হিন্দু ধর্মাবলম্বী মনীষী, হিন্দু ধর্মে বিশ্বাসী মাননীয়া অমিতা গাঙ্গুলি। এইটাই তো আমাদের জয়। ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে ইসলাম ধর্মটা কি, এটা কিন্তু ভারতবর্ষে ধর্মান্ধ কিছু ব্যক্তিরা, ভারতবর্ষের কিছু মানুষ, তারা কিন্তু জানেন না।
কোটি দেব দেবতা তাদের আছে। এছাড়া ভারতবর্ষের বুকে মুসলিমদের যে কর্মপন্থা দেশ স্বাধীন হওয়ার আগে থেকে তাদের সহযোগিতা, তাদের আত্মবলিদান, তাদের চিন্তা ভাবনা মুফতি সাহেব জামিয়াতুল উলামায়ে হিন্দের পক্ষ থেকে সবিস্তারে বলেছেন। আমার ৭৫ বছর বয়স হয়ে গেছে, ৭৩ পড়তে চলছে। আমি এক সময় জামিয়াতুল উলামায়ে হিন্দ এখানে প্রতিষ্ঠিত করেছিলাম। আল্লাহ যথেষ্ট সম্মানের সহিত আমার এই ইয়াসার সহ যারা আছেন এই কমিটিতে আজকে জামিয়াতুল উলামায়ে হিন্দকে একটা পূর্ণ রূপ দিতে চলেছে, পূর্ণ রূপ দিয়েছে। এই প্রতিবাদ সভাটা কি ভাবতে বড় অবাক লাগে, দুঃখ লাগে। আবার বুকে ক্রোধের সৃষ্টি হয়, মারেঙ্গে কি মারেঙ্গে, এমন একটা ভাষা প্রয়োগ করেছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশে। ভারতের যে অবস্থানটাকে, সেই অবস্থান ছাড়িয়ে একটা বিশেষ ধর্মের মানুষকে, একটা বিশেষ ধর্মের দিকে অঙ্গুলিপাত করেছে। উনি জানেন না ভারতবর্ষ সারা বিশ্বে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু কেবল মক্কার নবী নন, সারা বিশ্বের নবী। উনার চরিত্র সম্পর্কে কথা রাজব আলী বাবু পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন। এ পর্যন্ত কোন মাইকেল আল নেই তার চরিত্র সম্পর্কে কোনো কিছু বলবে। শুধু চরিত্র নয়, তার ভাবধারা, চিন্তা ভাবনা, ইসলামিক ভাবধারা, চিন্তা ভাবনা। একটা ইংরেজিতে কথা আছে, ভাই মুসলিম রিলিজিয়ান ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ আদার্স রিলিজিয়ন। কেন মুসলমান ধর্ম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ? আজকে এই মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়ে আজকে আমাদের সহ্য করতে হচ্ছে এই কুরুচিকর মন্তব্যকে। যাই না ভারতের সংবিধান মোদীর আমলে কেন হয়, এই জানলাম হাজার বছর আগেকার বাবরি মসজিদকে চিনে নিল, 52 একর জমিকে 5 একর জমি দিয়ে সান্ত্বনা দিল। এখানে সংবিধান কিনা হয়, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিনা হয়, মন্ত্রী কেমন চলে। এই দেশের মানুষ আমরা মুখে বড় বড় কথাই না বলে, তাই এর বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে অ্যারেস্ট করতে হবে এবং কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে। নাহলে কিন্তু জামিয়াত এমন একটা সংগঠন, দেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকে এই সংগঠন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়ের জন্য একটা
একটা টাইম মেনশন করা আছে, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। देखिए भाई, हम सब यहाँ आए हैं, हम लोगों का नियत ये है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हमसे राजी हो जाए। कौन नबी? जिस नबी के खातिर अल्लाह ने सारी कायनात को बनाया, जिस नबी के खातिर अल्लाह ने ये दुनिया का निजाम को बनाया है, जिस नबी के खातिर जमीन व आसमान को बनाया है, हम सब उसी नबी के बेहुरमती के प्रोग्राम में हाजिर हुए हैं, जहां पर हमारे नबी की तौहीन की गई है। उसी नबी की हम प्रोटेस्ट के लिए यहाँ तशरीफ लेकर आए हैं। लेकिन अफसोस इस बात पर है कि मजमा खाली पड़ा हुआ है और हम लोग इधर उधर बैठे हैं आराम के साथ। तकलीफ ये है कि यहाँ आ जाए तो गर्मी महसूस होगी। अरे उस नबी को ख्याल करो जो हमारे खातिर पेट पर पत्थर बांधा है, उस नबी को ख्याल करो जो हमारे खातिर हम तक दीन को पहुँचाने के लिए अपने दंदन मुबारक को शहीद किया गया है। धुतकार हो जवान तेरी खून पर, तेरी हिम्मत पर कि तू अभी तक वहाँ पर आराम में बैठा हुआ है। सबको काली करने वाले का सदका है। अगर नबी से तुमको प्यार है तो खुदा की कसम इस छाव को लात मार दो, अल्लाह के नबी के मजलिस में आकर हाजिर हो जाओ। और ये जवानों को यहाँ खड़े हैं, सबसे मैं हाथ जोड़कर यही दरखास्त करूंगा, यहाँ मत खड़े होइए, कमरे वाला आका की मजलिस में आके बैठ जाइए। मैं एक तकबीर लगाऊंगा, जो हजरात वहाँ भी बैठे हैं उनसे भी मैं अजीज़ाना दरखास्त करूंगा, एक तकबीर लगाऊंगा, मौलाना के मजलिस में हाजिर हो जाए। नारे तकबीर, जल्दी आ जाओ, नारे तकबीर। अरे मुसलमान जब तकबीर पढ़ता है तो उसका तकबीर आसमान को फाड़ता हुआ, चीरता हुआ, सात भी आसमान से फाड़ करके अल्लाह के अर्श को हिला देता है। मुसलमानों में तुमसे वही तकबीर का मुताला करता हूँ, नारे तकबीर। अब भाई हमारे सामने हाफिज कारी मौलाना मुफीजुल इस्लाम साहब कुछ लफ्ज़ करेंगे। आप तमामी हजरात उनकी बातों को बगौर समाअत फरमाएं। माशाअल्लाह। ना चेक करते हम जाइए पालिया ताकतें तुम्हारी हैं गाय बुझो और खुदा हमारा है। अक्स पर ना इतराओ, आईना हमारा है। ताकतें तुम्हारी हैं और खुदा हमारा है। अक्स पर ना इतराओ, आईना हमारा है। जुलुमेर अन्याय अत्याचारेर अवसान হয়েছে, হবে। কোনো জালিম বাদশাকে আল্লাহ পাক এই দুনিয়ায় টিকিয়ে রাখেনি, কেউ থাকবে না। জালিমদের অবসান অবশ্যই হবে। যাই হোক, আমাদের হাতে সময় নেই। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমাদেরকে আজকের এই সভা সমাপ্ত করতে হবে। মঞ্চে অনেক উপবিষ্ট আমাদের অতিথিবর্গরা রয়েছে, সবাইকে একটু একটু করে সময় দিতে হবে। অতএব আমি সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ করব, নামাজ শেষ হয়ে গেছে, এইটুকু সময় যে আমাদের হাতে আছে এই তো সময়টুকুই আমাদের কাছে মূল্যবান। আমরা সবাই জমে জমে বসে যাই। এখন আপনাদের সম্মুখে আমাদের এলাকার সুপরিচিত হৃদয়গ্রাহী বাগ্মী বক্তা, এলাকার
নেতৃত্ব জনাব রইসুদ্দিন বাবু, আমি ওনাকে মাইকের সামনে ডাকবো। 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আমাদের সবাইকে কথা শেষ করতে হবে, না হলে আমরা মেহমানদের কাছে অসম্মান হয়ে যাব, সময় দিতে পারবো না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা আমার আপনার পালনকর্তা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে এই প্রতিবাদ সভায় সামিল করিয়েছেন। ভাই, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নকুল শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে কুরুচিকর অশোভনীয় মন্তব্য করেছেন, তার শাস্তির দাবিতে ভগবানপুর জমিয়তে উলামায়ের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করছেন এই এলাকার দামাল ছেলে ভগবানপুর দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইয়া খান সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই অনুষ্ঠান মঞ্চের প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় বাকিবিল্লাহ সাহেব উপস্থিত আছেন। পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামা হিন্দের অবজারভার এবং জমিয়তে উলামা হিন্দের সম্পাদক মাওলানা আব্দুল সামাদ সাহেব মঞ্চে উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষিকা নন্দিতা গাঙ্গুলি মহাশয়া উপস্থিত আছেন। মধুসূদন মণ্ডল বিশিষ্ট সমাজকর্মী মুফতি আজমাতুল্লাহ খান সহ অসংখ্য আলেম সম্প্রদায়ের নেতৃত্ব ব্যক্তিবর্গ, হাফেজ সাহেবগণ, সর্বোপরি দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমী দিন দরদি কওমি ভাইরা, যারা প্রখর রোদকে উপেক্ষা করে নবীর ভালোবাসার টানে আজকে ভগবানপুর শহীদ বেদি ময়দানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে এই প্রতিবাদ সভায় দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন সেই 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার পতন শেষ হওয়ার পর থেকে ভারতবর্ষের মাটিতে ইংরেজ শাসন ব্যবস্থা শুরু হয়েছিল। দীর্ঘ 100 বছর ধরে, অর্থাৎ 1857 সাল পর্যন্ত এই লম্বা পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় টুপি এই উলামায়ে সম্প্রদায়েরা ভারতবর্ষের মুসলিমরা ইংরেজের বিরুদ্ধে আপোষের সংগ্রাম চালিয়ে গিয়েছিল। তদানীন্তন উচ্চ বর্ণের মানুষেরা তাদের চামচাগিরি করার জন্য, ইংরেজের দালালি করার জন্য আন্দোলনে ব্রিটিশ বিরোধী মুভমেন্টে অংশগ্রহণ করেনি, বুঝেছিল এই শাসন ব্যবস্থা নবাবী শাসন ব্যবস্থা ছিল সম্রাটদের, নবাবদের, অতএব আমাদের উপরে কোনো সমস্যা হবে না, আমরা যতটা পারি তোষণ নীতিকে সামনে রেখে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রক্ত বিভাজনের এই জাতি যখন আপনার ভারতবাসীর উপরে অত্যাচারের শৃঙ্খলা চালাতে শুরু করলো, তখন সমস্ত স্তরের মানুষ, হিন্দু মুসলিম সংগঠিত হল সিপাহী বিদ্রোহ নামে 1857 সালে। তারপর থেকে অসংখ্য আন্দোলন ইংরেজের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। ওয়াহাবি আন্দোলন, উলামায়ে আন্দোলন, খিলাফত আন্দোলন থেকে শুরু করে একেবারে অন্তিম লগ্নে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন করার পরিকল্পনা তৈরি করা হয়েছিল ইংরেজের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি যেটা বলতে চাইছি, এই সুভাষচন্দ্র যে আজাদ হিন্দ বাহিনী গঠন করলো, এই আজাদ হিন্দ বাহিনী গঠন করার পিছনে তার যে
অসংখ্য মুসলিম নেতৃত্ব আমাদেরকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তাদের অর্থ সম্পদ থেকে শুরু করে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আমি বলতে চাই হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী, যিনি 1942 সালে ভারতবর্ষকে সংগঠিত করার জন্য 1 টন সোনা দান করেছেন। শুধু তাই নয়, 1962 সালে যখন চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পর্যন্ত তার বাড়িতে গিয়েছিল তার এই অনুদান নিয়ে চীনের বিরুদ্ধে ভারতকে জিতিয়ে আনার জন্য। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন বিশ্ব হিন্দু পরিষদের কোন বিধানদের কোন RSS এর নেতা কর্মীদের নরেন্দ্র মোদীদের নূপুর শর্মার মতো নেতৃত্ব তখন টিকে পাওয়া মুশকিল হয়েছিল। অসংখ্য যুদ্ধে সামিল হয়ে ভারতবর্ষকে যারা ছিনিয়ে এনেছিল, ভারতবর্ষকে যারা স্বাধীনতা দিয়েছিল, তাদের আজকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তাদের আজকে বিদ্বেষী নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের অস্তিত্ব নিয়ে আজকে সিনেমিনে খেলা হচ্ছে। সর্বোপরি আমি বলতে চাই, ভারতবর্ষের যে সংবিধান ডাক্তার B.R. আম্বেদকর তার ঐকান্তিক প্রচেষ্টায় ভারতবর্ষ কি পদ্ধতিতে চলবে, ভারতবর্ষের রাজনৈতিক অবস্থান কি হবে, ভারতবর্ষের ধর্মীয় মেরুকরণ কি হবে, ভারতবর্ষের মানুষ কিভাবে চলবে, তার যে একটা পূর্ণাঙ্গ পুস্তিকা রচনা করেছেন গাইডবুক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংবিধান বলি। সেই সংবিধানের যে মূল 3টি ধারা, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য, মানুষের দ্বারা এবং মানুষ দ্বারা পরিচালিত, এই নীতিকে যারা মানতে অস্বীকার করছে, ভারতীয় তেরঙ্গা পতাকাকে যারা অস্বীকার করছে, ভারতের সংবিধানকে যারা মেনে নিতে পারছে না, ভারতের ধর্ম নিরপেক্ষ মানসিকতাকে যারা মেনে নিতে পারছে না, আমরা তাদের কাছে আসতে এই সম্মেলন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যদি ভারতবর্ষের ঐতিহ্যকে মানতে হয়, যদি ভারতবর্ষের সংবিধানকে মানতে হয়, তাহলে এই সমস্ত ভণ্ডামি মুসলিম বিরোধী এই আক্রান্ত নীতি থেকে একটু পিছিয়ে যান, না হয় ভারত ছাড়ুন। কারণ আমরা বলতে চাই, এ ভারত আমাদের ছিল, এ ভারতে আমরা আছি, এ ভারতে আগামী দিনে থাকবো। আমি বলতে চাই, 1965 সালে যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ভারতের জনতা পার্টির নেতৃত্বের কাছে যদি কোথাও কেউ শুনে থাকেন, একবার ইতিহাসটা জেনে নিন। এই সেই সাল 1965, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সমস্ত সৈন্য একটা প্রাণ বিসর্জন দিয়েছেন, তার বেশিরভাগ সংখ্যা ছিল মুসলমান। কোন মুসলিম সেনা ভারতবর্ষের একটাও কি পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে বন্দুক উঁচিয়ে ধরেছিল? কোন ইতিহাসের কি তার একটা প্রমাণ দিতে পারবেন? তারপরে মুসলিমদের নিয়ে এত সমালোচনা করা হচ্ছে কেন? শুধু তাই নয়, 1972 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সেই সময় মুসলিম ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়ে বন্দুক উঁচিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ করে ভারতকে জিতিয়ে এনেছিল। শুধু তাই নয়, 1999 সালে কার্গিল যুদ্ধে যখন এখানকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আপনারা জানেন না, জম্মু ও কাশ্মীরে চিফ রেভিশন ব্রাঞ্চকে পাঠানো হয়েছিল, যেখানকার সৈন্য ছিল 100% মুসলিম, যেখানে সৈন্যরা 80% সৈন্য শহীদ হয়েছিল ভারত এবং কার্গিল যুদ্ধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই কার্গিল যুদ্ধে এই সেই মুসলমানের ইতিহাস, এই সেই মুসলমানের অবদান আজকে তারা অস্বীকার করছে, আজকে তারা মুসলমানকে বিচ্ছিন্ন করছে। তার একটাই মাত্র কারণ, পার্লামেন্টকে দখল করে রাখতে হবে, পার্লামেন্টের ক্ষমতাটাকে দখল করে রাখতে হবে। এই অপরাধ নির্লজ্জ বেহাল নরেন্দ্র মোদীর সরকার, তিনি 2014 সালে মাত্র 37% মানুষের আশীর্বাদ দিয়ে ভারতবর্ষের সিংহাসন দখল করেছেন। তিনি যে নিউজ 3টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটাও তা মান্যতা দিতে পারেনি। তিনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকাগুলো ফিরিয়ে আনবেন, বিদেশ থেকে কালো টাকা তো ফিরিয়ে আনা দূরের কথা, আর
লাভ জিহাদের নাম করে অসংখ্য তরকার যুবককে পিটিয়ে খুন করতে আমরা দেখেছি। বৈঠকের নাম করে অসংখ্য নিরীহ মুসলিম মানুষদেরকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করে দিতে আমরা দেখেছি। মসজিদ থেকে মাইক খুলে দিতে আমরা দেখেছি। বুলডোজার দিয়ে মসজিদের মেম্বার ভেঙে দিতে আমরা দেখেছি। অসংখ্য অত্যাচার মসজিদ মন্দিরকে নিয়ে। এবার আমরা বলতে চাই, আমাদের নবী, সারা পৃথিবীর নবী, যিনি রহমাতুল্লিল আলামিন হিসেবে এসেছিলেন, বিশ্বের রহমত স্বরূপ, অনেকে আজকে বলছে মহাপুরুষের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমি বলতে চাই, পৃথিবীর কোন মহাপুরুষ শুরু থেকে আজ পর্যন্ত নয়, কাল কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নেবে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ। কারণ তিনি স্রষ্টার একেবারে নির্যাতিত পয়গম্বর, আখেরি নবী। যে সমস্ত মহাপুরুষ এবং অবতারগুলো এসেছিলেন বিশেষ বিশেষ যুগে, বিশেষ বিশেষ সময়ের জন্য, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে গোটা পৃথিবীর সর্বজাতের সর্বমানুষের জন্য। এবং যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত বিশ্বের মহানবী হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। বিশ্ব নবীর অপমান, তাই আমরা বলতে চাই, যে সমস্ত অত্যাচার, যে সমস্ত রক্তক্ষয়ী সংগ্রাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দেখেছি, আমাদের বিরুদ্ধে নানান অত্যাচার সংগঠিত করতে, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে এই অত্যাচার বন্ধ হোক। তারা যখন আপনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, আগামী দিনে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করবে, তারপর দিন স্রষ্টার বিরুদ্ধে মন্তব্য করবে, আমরা এক ইঞ্চি শুধু বাংলার মানুষ নয়, শুধু ভারতবর্ষের মুসলিম নয়, গোটা পৃথিবীর মুসলমান ভাই তার বিরুদ্ধে গর্জে উঠবো এবং নবুল সালাম জিন্দাকে ফাঁসের মঞ্চে ধরাবো। আমি আপনাদেরকে বলতে চাই, বক্তব্য সংক্ষিপ্ত করে আমি আমার দুটো স্লোগান বলে আমি আমার বক্তব্য ইতি টানব। পৃথিবীটা হোক মানুষের, পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদ থেকে আজান আসুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মন্দিরে হোক পূজা পাঠ, মসজিদে হোক আজান। এই ঐতিহ্য, এই সংস্কৃতি, এই আভিজাত্য নিয়ে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে এক উন্নত সম্প্রীতিযুক্ত ভারতবর্ষ তৈরি হোক, এই অনুরোধ আবেদন নিবেদন রেখে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার দুটোকে কথার সমাপ্তি করছি। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের মহামান্য রইসুদ্দিন বাবু। উনি অনেক মূল্যবান তথ্য তুলে ধরলেন। আমাদের কাছে একটুও সময় নেই, তাই কোনো রকম আপনাদের সময় নষ্ট না করে আমাদের এই ব্লক জমিয়তের সভাপতি জনাব মাওলানা আমিরুল ইসলাম সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। উনি আসবেন, খুব সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ, তারপরে আমরা বহিরাগত মেহমানদেরকে একটু সময় দেব। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लका ज़िक्रक। हर सिम तो मचलती किरणों ने अफसोस शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। ये बात आया है दुनिया पर कि हम फूल भी हैं तलवार भी हैं। ये बात आया है दुनिया पर कि हम फूल भी हैं तलवार भी हैं। बज में जहां महकाएंगे या खून नहा कर दम लेंगे। सोचा था अंजाम कुछ भी हो हर हाल में अपना हक लेंगे। सोचा था अंजाम कुछ भी हो हर हाल में अपना हक लेंगे। इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे।
रास्ता से बाहर खड़े हैं, मैं सबसे अजीजाना दरखास्त करूंगा, और जो वहां भी खड़े हैं उनसे भी अजीजाना दरखास्त करूंगा। देखो अल्लाह के नबी का महफिल है, हम दावा करते हैं कि उस नबी के लिए जान दे देंगे, तो उस नबी के लिए थोड़ा सा हटकर आगे बढ़ के आ नहीं सकते? अरे ये नबी का प्रोग्राम है, नबी का मजलिस है, कल क़यामत का दिन होगा, दो तबका होगा, एक तरफ नबी से मोहब्बत करने वाला होगा, दूसरा तरफ नबी से अदावत करने वाला होगा। काली कमले वाला आका मोहम्मद रसूलुल्लाह से जो मोहब्बत करने वाला होगा, अल्लाह के नबी उसके तरफ देखेंगे और उसके लिए शफाअत करेंगे। उसी नबी की शफाअत के खातिर में हट जाइए, आगे बढ़ जाइए, आ जाइए मजमा में, जम के आ जाइए। बाहर से मेहमान खुसूसी सब आए हैं। आप तमाम हज़रात जो यहाँ खड़े हैं, ये रास्ता के धार में खड़े हैं, यहाँ बैठने का बेहतरीन इंतजाम किया गया है। बिल्कुल आगे बढ़ के आ जाइए, आगे आगे आ जाइए। मैं ये तकबीर लगाता हूँ, जवानों, तुम्हारे दिल के अंदर रसूल की मोहब्बत का जज्बा को पैदा करो, अपने सीने को मोहब्बत रसूल का मदीना बनाओ और आगे आगे आ जाओ। नारे तकबीर! एक भी बंदा यहाँ खड़ा नहीं होना चाहिए। भाई आप लोगों से हाथ जोड़ता हूँ अल्लाह के लिए, नबी की मोहब्बत में आगे आ जाओ, मजलिस में आगे बैठ जाओ। जिन हज़रात वहाँ भी खड़े हैं उन सबसे भी मैं यही दरखास्त करूंगा, आगे आ जाए, बिल्कुल भर जाए। नबी की मजलिस है, अदब जरूरी है। मेरे मोहतरम बुजुर्गों, अजीजों, दोस्तों, हमें नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सीरत के बारे में कुछ बोलने के लिए कहा गया है। मैं पिछले वक्त अब क्या करूं बयां, जिसके हक में उतरा हो 30 पारा की कुरान, जिसकी तारीफ दुनिया के बड़े बड़े खतीब, बड़े बड़े अदीब, बड़े बड़े मुकर्रिर, बड़े बड़े मुहद्दिस, मुफक्किर, मुसन्निफ, उलमा, अदबिया, फुकाहा, औलिया, हत्ता के सारी कायनात के अंबिया भी मिलकर करे तो उसकी तारीफ खत्म नहीं होगी। दुनिया का निजाम खत्म हो जाएगा, दुनिया दरहम बरहम हो जाएगा, लेकिन मेरी नबी की तारीफ खत्म नहीं होगी। तो फिर मुझे कहने दें कि वो नबी सारे नबियों में कामिल, सारे नबी को कामिल बनाया, हमारे नबी को अकमल, सारे नबी जमील, हमारे नबी को अजमल, सारे नबी शरीफ, हमारे नबी को अशरफ बनाया। तो फिर मुझे कहने दो, है सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, वो सच्चा हवाला हमारा नबी, सबकी आंखों का तारा हमारा नबी, आमना का दुलारा हमारा नबी। पत्थरों, जब से है कलमा पढ़ना तुम्हें जब करेगा इशारा, जोर से बोलो, जब करेगा इशारा हमारा नबी। पत्थरों, जब से है कलमा पढ़ना तुम्हें जब करेगा इशारा हमारा नबी। फिक्र निगाह बशर से कहीं है बुलंद और बाला हमारा नबी, रब का महबूब है, रब का प्यारा नबी, सबसे प्यारा नबी है, सबसे प्यारा नबी है। अभी भी जो हज़रात वहाँ खड़े हैं, आगे बढ़ जाए, नबी की याद ईमान ताज़ा हो रही है, दिल में अपने सीना में मोहब्बत रसूल का मदीना बना लो, तो सबसे प्यारा है हमारा नबी। तो फिर मुझे कहने दो, अलिफ से इंसान नबी, बा से कामिल बुरहान नबी, ता से तकहीर की जान नबी, सा से सकलैन की शान नबी, हर मख्फी बात का राज नबी, जिन से है जवाज नबी, मकदूर नबी, तकदीर नबी, हा से हक की तस्वीर नबी, खा से खत्मुर रसूल नबी, खालिद का शहकार नबी, पैकर हुस्न जमाल नबी, रा से रहबर हर हाल नबी, जा से है जाहिद भी नबी, सीन से है साफी भी नबी, सच्चा सच्चा काफी भी नबी, सीन से है शाफी भी नबी, स्वाद से सादिक जितने नबी, जात से जामिन फिक्र नबी, ता से तरफ़ैन नूर नबी, जात से पुन नूर ज़हूर नबी, रुतबे में रब के बाद नबी, आइन से आइनुल हक नबी, गाइन से है गरीब भी नबी, फा से फज़ल रब्बी भी नबी, काफ से काबा नबी, काफ से किबला नबी, लाम से पूछो क्या है नबी, लौला की पाक फिज़ा है नबी। नारा नबी, लाम से पूछो क्या है नबी, लौला की पाक फिज़ा है नबी, मीम से मोहम्मद पाक नबी, नून से है नूर कुराबी नबी, वाव से चेहरा वो ज़ुहा नबी, या से यदुल्ला असहाबे नबी, ईमान नबी, ईकान नबी,
सुभान अल्लाह। ईमान नबी, इकान नबी, सुल्तान नबी, नबी जान नबी, कौनैन नबी के कदमों में, ताराइन नबी के कदमों में, सित्तैन नबी के कदमों में, सकलैन नबी के कदमों में, तौकीर नबी के कदमों में, शब्बीर नबी के कदमों में, हर पीर नबी के कदमों में। नारे तकबीर, नारे तकबीर। इज्जत भी नबी के कदमों में, अज़मत भी नबी के कदमों में, शौकत भी नबी के कदमों में, हशमत भी नबी के कदमों में, तारों में नबी, यारों में नबी, चारों में नबी, कुरान तेरे पारों में नबी, हर मोमिन के नारों में नबी। जहरा का बाबा नबी नबी, हसनैन का नाना नबी नबी, काबे का झूमर नबी नबी, है अपने करम भी नबी नबी, सलवात सलात में नबी नबी, हिजरत के रात में नबी नबी, आयशा का भरम भी नबी नबी, हम सब की आंखों का तारा नबी नबी, हम सब की आंखों का तारा नबी नबी, नबियों का प्यारा नबी नबी, नबियों का लीडर नबी नबी, हम सबका लीडर नबी नबी, सबका रहबर नबी नबी, सबका दाता नबी नबी, सबका आका, हम सबका मौला नबी नबी। आप गुस्ताखे नबी को बता दो, जो नबी का दुश्मन है बता दो कि मुसलमान अपने सीना पे नबी को कैसा रखता है, नबी की बेइज्जती बर्दाश्त नहीं करता, वो अपने जान को कुर्बान कर देगा, मगर नबी की अज़मत में आ जाए उसको गवारा नहीं करेगा। बेशक नारे तकबीर, नारे तकबीर। हिंदुस्तान का मुसलमान अगर खामोश है तो उनकी मजबूरी का फायदा मत उठाइए। सोया हुआ शेर है, इन्हें मत जगाओ। खुदा की कसम अगर ये जाग गई तो तुम्हारी कुर्सी तो दुर्किनार, तुम्हारा हिंदुस्तान में सांस लेना भी मुश्किल हो जाएगा। बेशक मेरे मोहतरम बुजुर्गों, अजीजों, दोस्तों, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का शान, मान, इज्जत, आबरू हिफाजत करना हम मुसलमानों पे जरूरी है। हम अपने नबी के लिए जान को कुर्बान कर देंगे, लेकिन नबी की इज्जत की कोई ही तौहीन करे तो हम उस पर समझौता नहीं करेंगे। बेशक हमारे मुफ्ती साहब हमें इशारा कर रहे हैं, इसीलिए मैं आखिरी बात और अगली बात कह के बातों को यही खत्म करता हूँ। मेरे मोहतरम बुजुर्गों, दोस्तों, रसूल से मोहब्बत करने वाला उस पर कितनी बड़ी से बड़ी मुसीबत क्यों ना आ जाए, मगर जब तक उसके सीने की संदूक, दिल की तिजोरी में ईमान जैसी दौलत है, मुहम्मदुर रसूलुल्लाह जैसी दौलत है, उसके सीने की संदूक से कोई ईमान जैसी दौलत तो छीन नहीं सकता। बेशक तमाम दुनिया की ताकूती ताकतें उसकी मुकाबिल खड़ी हो जाए, वो महसूर हो जाए, वो मजबूर हो जाए, उसका दौलत लूट लिया जाए, उसका घर जला दिया जाए, उसके गोद के पाले लाडले बच्चे कत्ल कर दिया जाए, उसका जिस्म जख्मों से छलनी की तरह कर दिया जाए, मगर जब तक उसके दम में दम रहेगा, उसका खून का आखिरी कतरा रहेगा, जिंदगी की आखिरी सांस बाकी रहेगा, तो उसका यही नारा रहेगा, लोगों जान मांगो तो जान देंगे, जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, मगर जा होगा हमसे ये हरगिज़ कि नबी का चाहो जलाल देंगे। आखिर में हम एक शेर कह के बातों को खत्म करना चाहते हैं कि गुलाम मोहम्मद जान देने से नहीं डरते। गुलाम मोहम्मद, क्या मेरे बात में आप सब इत्तेफाक रखते हैं? जरा हाथ उठा के बोल दो। गुलाम मोहम्मद जान देने से नहीं डरते। गुलाम मोहम्मद जान देने से नहीं डरते। ये सर रह जाए या कट जाए किसी की परवाह नहीं करते। खुद कट जाएंगे, फरमाने मुस्तफा का एक हरफ कटने नहीं देंगे। खुद मिट जाएंगे, जलालते किसी सर रसूल के शान को मिटते हुए देखना बर्दाश्त नहीं करेंगे, बल्कि वक्त आने पर अपनी इज्जत और नामूस से रसूल की हिमायत और हिफाजत के लिए अपनी जान को कुर्बान कर देंगे। आखिरी बात और अगली बात, हजरत बिंदुई रहमतुल्लाह अलैह नबी की नात के अंदर लिखते हैं, एक आलिम ने ख्वाब देखा कि एक इस्लामी मुल्क दो टुकड़ा हो गया। हुजूर अलैहिस्सलाम का दिल दुख गया, हुजूर अलैहिस्सलाम बिलक बिलक के रोने लगे। ऐ मेरे दोस्तों, अगर अल्लाह के नबी को बता दिया जाए कि मसाजिदें भी उजड़ रही है, आपकी उम्मत की बेटियों की इज्जतें भी तबाह करती जा रही है, सूद का निजाम आम हो चुका, मेरे अल्लाह के नबी तक खबर
पॉकेट में नहीं देंगे। बतला दो गुस्ताख नबी को, बतला दो गुस्ताख नबी को गैरत मुस्लिम जिंदा है, बतला दो गुस्ताख नबी को गैरत मुस्लिम जिंदा है। उनके नाम पर वर मिटने का जज्बा कल भी था और आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था आज भी है। नारे तकबीर, नारे तकबीर, मुस्तफा के दामन, मुस्तफा के दामन, नारे तकबीर। क्या भगवानपुर वाले मुस्तफा का दामन नहीं छोड़ोगे? इतना सा मजमा नहीं भर सके हो और बोल रहे हो कि मुस्तफा का दामन नहीं छोड़ेंगे। बहरहाल बहुत खूब हमारे सदर साहब, उन्होंने बड़े शानदार अल्फाज से नबी की शान में तकरीर फरमाई। अल्लाह ताला हमें भी नबी की का सच्चा शहदाई बनाए, नबी की सुन्नत पर हमें अमल करने की तौफीक अता फरमाए। भाई আমাদের মঞ্চে এখনো বহিরাগত 5 জন প্রধান অতিথি, প্রধান বক্তা ছেড়েও আরো 4 জন রয়েছে। ওনাদের আমাদের এই 1 ঘন্টা সময়ের মধ্যে সবাইকে দিতে হবে। তাই এখন আমাদের জেলা নেতৃত্ব, আমাদের জেলার অবজারভার জনাব মৌলানা রিজাউল ইসলাম সাহেবকে আমি বলবো উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য একেবারে 5 মিনিটের মধ্যে শেষ করে দেন। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नका लअला खुलुकिन अज़ीम। सदाकाल्लाहुल अज़ीम। ভাই সকল, একটু খারাপ লাগছে, মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি, এত করে মুফতি সাহেব হযরত সব বলছেন। আমরা যেখানে আজ উপস্থিত হয়েছি এটা একটা কবি প্রেমের পরিচয়। তো একটু ভালো হয় এসে বসে অল্প সময়, তো 1 ঘন্টা মতো, এতটুকুনি বলবো, আর কিছু না। যে একটু বসে বসে গুছিয়ে গুছিয়ে পোশাকাও, তুমি যে পোশাকাও শূন্য, একটা শূন্য দাঁড়াই করলে হাদিস পাকের মধ্যে এসে সব শহীদের সব মিলে যাবে ইনশাআল্লাহ। তো একটু আরেকটু বলবো, আপনারা আসুন সামনে দিয়ে বসে বসে বসুন। ভাই সকল, অনেক বক্তা রয়েছে মঞ্চে উপবিষ্ট, ওলামাগণ ও বহিরাগত মেহমান সবাইকে আমার শ্রদ্ধা সালাম প্রীতি জানিয়ে সংক্ষিপ্ত 2 কথা বলছি। আজকের একটা চিন্তার বিষয় আমাদের সামনে উপস্থিত হয়েছে যে এই দেশ কি করে চলতে পারে। যেদিনকার এই দেশ স্বাধীনতার পরে দেশ পরিচালকরা ওলামাদের কাছে নতজানু হয়ে বলেছিল দেশ কিভাবে চালাবো, আপনারা পরামর্শ দিন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি গাছের তলায় বুখারী শরীফের দর্শ দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এসে হাত জোড় করে নতজানু হয়ে বলছে আমরা দেশ কিভাবে চালাবো, এ দেশ চালানোর জন্য পরামর্শ আমাদেরকে দিন, যুক্তি দিন আপনি। ভাইরা আমার, আজকে যারা ইংরেজের দালালি করে তাকে দেশ স্বাধীন না হোক এই চেয়েছিল নেতারা, ভারতীয় জনতা পার্টি ইংরেজের পক্ষে ছিল। আজকে সেই ইংরেজ ছেড়ে দেওয়া সরকারগুলো পূরণ করার জন্য ভারতবর্ষের মাটিতে সম্প্রদায় দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। আমরা জানি সন্ত্রাস কাকে বলে, জিহাদ কাকে বলে। ওলামা বলবে তার সঠিক সিদ্ধান্ত। অন্যায়মূলক আক্রমণ করার নাম হচ্ছে সন্ত্রাস, আর অন্যায়ের প্রতিরোধ করার নাম হচ্ছে জিহাদ। ওদেরকে হাতে খড়ি দিয়ে আমরা শিক্ষা দেবো দেশ চালানোর। ওদেরকে রাজনীতি করার শিক্ষা আমাদের ওলামারা দিয়েছে। আজকে ওদের শিক্ষার অভাব, সম্পৃক্তির অভাব,
এই তো যাদের নেশা তাদের নিয়ে ফল লেখা হবে সরকারের সর্বনাশা। ভাইরা আমার, অতএব বেশি কিছু কথা বলবো না। অতএব আজকে সচেতন মুসলমান সাবধান থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মুসলমান যখন মুসলমানের জায়গায় থাকবে, পৃথিবীর কোন শক্তি কিছু করতে পারেনি আর পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাই না, ধর্মগুরুদের অপমানকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বনবীর অপমান অপরাধে নুপুর শর্মা নবীন কুমারকে গ্রেফতার করা হলো না কেন? কেন্দ্র সরকার জবাব চাই। নুপুর শর্মা ও নবীন কুমারের ফাঁসি চাই। নুপুর শর্মা ও নবীন কুমারের ফাঁসি চাই। ভাই, বারে বারে আপনাদের বলছি, আমার মনে হয় যে বন্ধুরা এখনো এই গণ্ডির বাইরে দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা ভিতরে চলে আসুন। একটু ভাল লাগবে দেখতে। আধ ঘন্টার ব্যবধান, শুধু আধ ঘন্টার জন্য আপনারা ভেতরে চলে আসুন। আপনাদের আমরা অনেক কৃতজ্ঞ, আপনারা একটু দয়া করে আসুন। আমাদের কাছে আমন্ত্রিত অতিথিবর্গ সবাই উপস্থিত আছেন, তাই আমরা একেবারে আর সময় নষ্ট করব না। এখন আমাদের প্রধান বক্তা যারা মৌলানা বাসুবিল্লাহ স্যারকে ব্যাচ করাচ্ছেন, আমাদের সহ সেক্রেটারি মৌলানা মফিজুল ইসলাম খান স্যার আপনাদের সম্মুখে এক্ষুনি আসবেন। আমাদের আগত অতিথি মধুসূদন মণ্ডল সাহেব, ওনার আসার পূর্বে আমাদের কারি আকমাল সাহেবকে আমি একটা ছোট্ট তারানা উর্দু ভাষায় পড়ার জন্য বলবো। খুব সামান্য 2-5 মিনিটের মধ্যে, 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে আপনাদের সম্মুখে আসবেন মধুসূদন মণ্ডল, বিশেষ সমাজসেবী। ইনশাআল্লাহ উনি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। चंद शेर में हालात हाजरा के ऊपर हाजिर कर रहा हूँ, आप हजरात समाअत फरमाएं। कितना वीरान उसने चमन कर दिया, कितना वीरान उसने चमन कर दिया, कि हमने किसके हवाले वतन कर दिया, कि हमने किसके हवाले वतन कर दिया। बंदा हाजिर कर रहा हूं, समाअत फरमाए कि हिंदू मुस्लिम में वो दोस्ती ना रही, हिंदू मुस्लिम में वो दोस्ती ना रही, इसलिए मुल्क में अब खुशी ना रही, इसलिए मुल्क में अब खुशी ना रही। जिस तरफ देखिए आगे नफरत की है, जिस तरफ देखिए आगे नफरत की है, चेहरे पर अब किसी के हंसी ना रही। खत्म ही दौर होली मिलन कर दिया, कि हमने किसके हवाले वतन कर दिया। कितना वीरान उसने चमन कर दिया, कि हमने किसके हवाले वतन कर दिया। मेरी आज नफरत उगलने लगी, कि मेरी आज नफरत उगलने लगी। हर जगह रंग मजहब का भरने लगे, हर जगह
शहीदों पे करने लगे झूठ की तीन आदत उन्हें पड़ गई सच बातों से अब वो मुकरने लगे घूम कर खर्च भारत का धन कर दिया कि घूम कर खर्च भारत का धन कर दिया कि हमने किसके हवाले वतन कर दिया कितना वीरान उसने चमन कर दिया हमने किसके हवाले वतन कर दिया। এবারে ভাই আপনাদের সম্মুখে আসছেন আমাদের মহামান্য অতিথি আগত মাননীয় মধুসূদন মণ্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী। নমস্কার, সালাম। তিনটে শব্দ এখানে পেলাম এই প্রতিবাদ সভাতে। আমি আপনাদের কাছে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার চেয়ারে বসা আর আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তারা নিচে বসে আছে তার জন্য। তিনটি শব্দ এখানে এসছে যে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক। এখানে অনেকেই আছেন যাদের নাম আমি চিনি না। আমি 3 বছর ধরে নন্দীগ্রামে ছিলাম, সেখানে একটা শব্দ এসেছিল বহিরাগত। সরকারের পতন হয়ে গেছে আপনারা জানেন, আগের সরকার বুদ্ধদেব বাবু ঘুমোতে পারতেন না। আজকে এসেছি আপনাদের পাশে। আমি বহিরাগত নয়, দুর্গাচকে আমার বাড়ি, সিপিটি মার্কেটই আমার বাড়ি। আমার ভিতরে কি আছে বাইরে কি আছে আমি জানি না, এখনো পর্যন্ত নিজেকে মানুষ হয়েছি বলে এটাও ঘোষণা করতে পারি না। আমার একটা গান দিয়ে আমি ছোট্ট কথা বলবো। ইকবাল সাহেবের লেখা, ওটি উর্দু কবিতা থেকে গান করা হয়েছিল। এই গানের সুর বহুবার পাল্টেছে। যখন সুভাষ বসুর আজাদ হিন্দ বাহিনী এই গানটিকে অন্যরকম সুরে করা হয়েছিল, আবার আমরা এই গানটিকে অন্যরকম সুরে দেখেছি। সেই সুরটাকে নিয়েছি নতুন প্রেম ধামাজি যখন সুরটি করে। আর আমার এই লেখাটি ইসলামের উপর আঘাত আমি সহ্য করতে পারিনি। আমি অনেক এই প্রোগ্রামে গেছি, করেওছি, এখনো যাব যদি আমার শরীর ভালো থাকে। সারা পৃথিবীর সেরা আমাদের ভারত ভূমি তুমি, সারা পৃথিবীর সেরা আমাদের ভারত ভূমি তুমি, সারা পৃথিবীর সেরা। আমরা সম্প্রীতির পাখি, আমরা সম্প্রীতির পাখি, বহুত বাগ বাগান যে তুমি জননী, সারা পৃথিবীর সেরা আমাদের ভারত ভূমি তুমি, সারা পৃথিবীর সেরা। পারসি জৈন বুদ্ধ শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম, পারসি জৈন বুদ্ধ শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম, নানা ভাষা নানা দেশ নানা ধর্ম নানা বর্ণ, বহুতেরও এই ছন্দ, বহুতেরও এই ছন্দ, দেখাতে হবে সে দিলিন দিলিন, সারা পৃথিবীর সেরা আমাদের ভারত ভূমি তুমি, সারা পৃথিবীর সেরা। मुझे हम नहीं सिखाता आपस में बैर रखना, मुझे हम नहीं सिखाता आपस में बैर रखना, কোনো ধর্ম শেখায় না অন্য কাউকে হিংসা, কোনো ধর্ম শেখায় না অন্য কাউকে হিংসা। ভারতীয় আমরা, ভারতীয় আমরা, একতা আমাদের কর্ম ধর্ম, সারা পৃথিবীর সেরা আমাদের ভারত ভূমি তুমি, সারা
নাগরিক আমরা যারা ভারতে, প্রশ্ন করি কেন্দ্রকে। নাগরিক আমরা যারা ভারতে, প্রশ্ন করি কেন্দ্রকে। অপমান কেন ইসলামকে, অপমান কেন ইসলামকে, প্রশ্ন করি তোমাকে। মোদি ছেড়ে দাও ভারতের গদি, মোদি ছেড়ে দাও ভারতের গদি, ছেড়ে দাও ভারতের গদি, মোদি ছেড়ে দাও ভারতের গদি। এই ভগবানপুরে ইসলাম ভাইয়ের ডাকে আসা, কিছু বলতে হবে। আমার মা বাপের বাড়ি বিশ্বরাম চক, টাউনশিপে, আপনারা জানেন বিশ্বরাম চকটা কোথায়। তার ছোটবেলার সই পাখিজা, তাকে পাখি মাসি বলে ডাকা হতো। দুজনেই বিয়ে হয়, বিয়ের পর আপনারা জানেন, বলেন সব উপরওয়ালারই দয়া, দুজনের পুত্র সন্তান হয়। একদিন হেরফের, আমি একদিন আগে হয়েছি, ওই পাখি মাসিমার সন্তানটি তার পরের দিন হয়েছে। আমি যেখানে হয়েছি হলদিয়ার পাতিখালি, দুর্গাচকের পাতিখালি, সেই পাতিখালিতে একটা আবর্জনার মধ্যেই হয়েছিলাম। সেখান থেকে মা মরণাপন্ন, ধনুষ্টঙ্কার, ওই পাখি মাসির কাছে নিয়ে চলে আসা। আমি 6 মাস পাখি মাসির দুঃখে আজকে আপনার সামনে হাজির হয়েছি। আমার শরীরে কি আছে আমি মাকেও প্রশ্ন করি আর অন্যদেরকেও বলি। তাই আপনাদের কাছে আসা, দুটো কথা আমি শুনলাম এখানে, যে আমরা 3য় শ্রেণীর নাগরিক, অর্থাৎ ছাগলের 3য় সন্তান। ছাগলের 2টো বাঁট থাকে, আর 3য় সন্তান যে 2টো বাঁটের যখন দুজন দুধ খায়, আর সে না পাওয়ার আনন্দেই নাচতে থাকে। শুধু আমাদের ভারতবর্ষে ইসলাম ভাইরা 3য় শ্রেণীর নাগরিক নয়, আরো অনেকে আছে। তাদের মধ্যে আছে ক্ষত্রিয়রাও আছে, তাদের মধ্যে এসটিরা আছে, এসসিরা আছে, এবং হরিজনরাও আছে। তাদের সংখ্যা সব থেকে বেশি। আপনারা যদি মনে করেন যে আপনারা 3য় শ্রেণীর নাগরিক, আসলে ভুল। আমরা একটা সম্প্রদায়ের মধ্যেই আছি, ওই নিজেকে ভাবছি। আসলে এই যে হিন্দু হিন্দু কথাটা এসছে, আপনারা জানেন হিন্দু বলে কোনো ধর্মই নেই। সনাতনী ধর্ম, সিন্ধু নদের উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল, তাকে আরিয়ানরা, মানে আর্যরা হিন্দু হিন্দু করে এই হিন্দু কথাটা এসছে। আমি বিস্তারিত যাব না। একটা জায়গায় বলা হচ্ছে যে জামাত উলেমা হিন্দের জন্ম হয়েছিল 1803 সালে, আর 1838 সালে আজকের দিনে আমরা অনুষ্ঠান করছেন, আজকে বিশেষ একজনের জন্মদিন, যিনি আনন্দমঠ লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। ইনিও কিন্তু ভারতবর্ষের মুসলিম সমাজ যে ব্রিটিশের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম করে ব্রিটিশের বিরুদ্ধে যে রক্তাক্ত হয়েছিল, শরীর মন, সেটা তিনি লিখে যান। তাদেরকে চোর ডাকাত হিসাবে দেখে গেছে। চেপে রাখা ইতিহাস, আপনারা জানেন তার কথা বলছি। আমাদের ভারতবর্ষে কেন অনেক জায়গায় সত্যিকারের ইতিহাসটা লেখা হয় না। রবীন্দ্রনাথ এখানে বলেছেন, আমরা নিশীথকালের ইতিহাস পড়েছি, পড়ে একটা ডিগ্রি নেওয়ার জন্য। সেখানে অনেক সমস্যা ছিল, অনেক সমাধান ছিল, সেগুলো না করে কোন রাজা কত বছর রাজত্ব করেছে, কোন বাদশার আমলে কত কি ঘটেছে, সেখানে জনসাধারণের কোনো ইতিহাস ছিল না। আর আপনারা জানেন মানবেন্দ্র রায়ের হাত ধরে 1920 সালে কমিউনিস্ট পার্টি তৈরি হয়। তার আগে ইসলাম লীগ তৈরি হয় 1906 সালে। তার 1 বছর পরে হিন্দু মহাসভা হয়। এই হিন্দু মহাসভা উপচে পড়ে 1925 সালে আরএসএস জন্ম হয়। যে আরএসএসটাই বকলমে এখন বিজেপি চালাচ্ছে। এরা কি সত্যিকারের ভারতবর্ষের যে ঐশ্বর্য, ভারতবর্ষের যে তাৎপর্য মানে, আমার থেকে আপনারা বেশি করে জানেন। এই সরকার 8 বছরে যা যা করেছে, কালিমা লিপ্ত হবে, ইতিহাসের রাস্তা খুলে ছুঁড়ে ফেলবে। বাংলাদেশ একটি ছোট দেশ, তার জিডিপি ভারতবর্ষের থেকে অনেক বেশি। আপনারা জানেন করোনা কালে উনি কি বলেছিলেন? আপনারা জানেন সব থেকে বড় হত্যাকারী
যদি হয় মোদিজি নিজে, সে গুজরাট থেকে বাবরি থেকে শুরু করে এই রিসেন্ট যে দাঙ্গাটা ঘটলো দিল্লিতে, এদেরকে যেভাবে পরিচালিত করা হয়, আমরা এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক বলছি, আমার সামনে সিভিক ভাইরা দাঁড়িয়ে আছে, সংবিধান মানে না সে সরকার কেন ও সরকার কেন, সমকাজী অসম বেতন, প্রতিবাদ কোথায়? তাহলে তৃতীয় শ্রেণীর নাগরিক ওই সিভিক ভাইরাও কি নয়? এখানে দেখা যাচ্ছে যে আমরা সংগঠিত হতে পারছি না। এখানে অনেকেই আছে, কেউ সিপিএম এর মুসলিম ভাই, কেউ কংগ্রেসের মুসলিম ভাই, কেউ আবার শাসক দলের মুসলিম ভাই, কেউ আবার এখানে তো পশ্চিমবাংলাতে বিজেপির মুসলিমরাই প্রথম শহীদ হয়েছে বীরভূম, সব থেকে লজ্জার লাগে। আমি কিন্তু রাজনৈতিক কর্মী রাজবন্দী হিসাবেই জেলেছিলাম, আবার হয়তো জেলে যাবো, ভয় পাই না, কারণ মৃত্যু তো অবধারিত জানি না, তো জেলে যাওয়ার জন্য ভয় পাই। আর একটা কথা আপনাদের বলতে চাইছি যে এই যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল মনোনন্দ রায়ের হাত ধরে 1920 সালে, তারা কিন্তু কিছু করতে পারলো না। কমিউনিস্ট পার্টির ধাঁচে আরএসএস তৈরি করলো 1925 সালে, তারা ভারতবর্ষের ক্ষমতায় চলে গেল। তাহলে কমিউনিস্ট পার্টি কি ঠিক ছিল? এখানে হচ্ছে সমস্যা যে আমরা ঐক্যবদ্ধ হব, এই জন্যই যে কোনো ধর্মের উপরে আঘাত ফেলেই আমরা জোট বাঁধব, সেখানে আমরা বিভেদটা দেখব না। আজকে আপনারা ভাবছেন ইসলাম ধর্মের উপর আঘাত, হিন্দু ধর্মে আঘাত করেন, খ্রিস্টান ধর্মে আঘাত করেন, এই বিজেপি। একে আসলে চিনতে ভুল করছি। আমাদের অনেক হিন্দু ভাইরা আছে বিজেপি বলে, আসলে তারা নিজেরা জানে না এই বিজেপি এলে 3% ব্রাহ্মণরা উপকার পাবে, বাদ বাকি সবাইকে তৃতীয় শ্রেণীর নাগরিক করবে। আর এখানে যারা বলেছেন বহিরাগত বলে, আসলে ওনারা শব্দটাকে ভালো করে ব্যবহার করতে পারেন না। বহিরাগত কারা, এটা নিয়ে একটা সমস্যা আছে। আমি যদি বহিরাগত হই, আপনার বাড়িতে যদি কেউ বাদ থেকে আসে, আমাদের ভারতবর্ষের কোনো স্টেট থেকে আসে, তাকে বহিরাগত বলবে। আসলে কিছু শব্দ চয়ন আছে যেগুলো না করলেই ভালো হয়। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, ভগবান করে ইসলাম ভাইয়ের প্রণাম সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় মধুসূদন মণ্ডল মহাশয়, উনি খুব তথ্যপূর্ণ কথা আপনাদের সম্মুখে তুলে ধরলেন। বাস্তবে বহিরাগত শব্দের পরিভাষা ব্যবহার করতে হয়তো আমাদের কোথাও ত্রুটি হয়েছে। আমি অনুরোধ করব উনি এটা নিয়ে কিছু না মনে করে। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আসছে আমাদের মহাশয়া নন্দিতা গাঙ্গুলি। উনি আপনাদের কাছে, ওনাকে কিছু বলবো না, উনি বুঝতেই পারছেন সময়ের সংকীর্ণতা, সেটা মাথায় রেখে। সালাম, নমস্কার। আপনারা সবাই একসাথে আজ প্রতিবাদ মঞ্চে এসেছেন দেখে আমার ভীষণ ভালো লাগছে। প্রতিবাদ দরকার, প্রতিবাদের প্রয়োজন আছে। মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবর্গকে, বিশেষ অতিথিবর্গকে এবং যত বুজুর্গ বসে আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। ছোট্ট একটা শায়রি দিয়ে শুরু করছি, ये सावाब भाई के लिए। एक आप भी गौर फरमाइए, एक मुसलमान भाई ने बुलाया तो ये हिंदू बहन दौड़ी चली आती है। एक मुसलमान भाई ने बुलाया तो एक हिंदू बहन ने दौड़ी चली आती है। फिर आप तो नबी की बात करते हो, उस नबी के लिए इस हिंदू बहन का जान कबूल है। वो तो नबी है। इंडियन कॉन्स्टिट्यूशन সেখানে কি বলছে? ফ্রিডম অফ স্পিচ।
বলতে পারো। বিজেপির প্রবক্তা ওই শর্মাকে ফ্রিডম অফ অ্যাবিউজ কে দিয়েছে আমি জানতে চাই। ফ্রিডম অফ অ্যাবিউজ, অপমান করার অধিকার। কাকে অপমান করছেন? বিশ্ব নবীকে। ভাবতে পারেন কি অধ্যক্ত! এটাকে বাইরের দেশে সবাই বলেছে ফ্রিঞ্জ এলিমেন্ট, ফ্রিঞ্জ এলিমেন্ট, অর্থাৎ সরলছাপ মন্তব্য। সরলছাপ বিজেপির আমাদের 140 কোটির দেশে ওই রকম সরলছাপ মহিলা জোটে যারা এইরকম মন্তব্য নবীর সম্পর্কে করতে পারে। আর একটা কথা দেখুন, প্রত্যেক ঘটনার একটা ভালো দিক থাকে। এই জিন্দাল আর শর্মা নবীর অপমান করে দুটো জিনিস করেছে। নিজের হিন্দু ধর্মকে অপমান করেছে, আমার তাই মনে হয়, কারণ কোন ধর্মই অন্য ধর্মকে অপমান করতে শেখায় না। আর কি অদ্ভুত কথা দেখুন, আর সারা বিশ্ব জুড়ে নবীর কথা চলছে। পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে আমরা নবীর কথা বলছি। যারা নবীর ব্যাপারে জানতেন না তারাও খোঁজ খবর করে নবীর ব্যাপারে জানতে পারছেন। এবার যে প্রসঙ্গে আসবো সেটা হলো, এই কথা বলার পর এই শর্মা তিনবার ট্রাই করেছেন বলুকেয়া বিভিন্ন টিভি চ্যানেলে। আমার আগের বক্তারা বলে গেছেন এখন গণতন্ত্র ধর্ষিত হচ্ছে, মিডিয়া করাপ্টেড। তারা কার নির্দেশে চলছে? ওই ওপরওয়ালার নির্দেশে চলছে। যখন এই ঘটনা ঘটলো তার প্রায় 10 দিন পরে কি হলো না, আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট যাচ্ছিলেন কোথায়? কাতারে। সেখানে একটি হল বুক করা ছিল মিটিং এর জন্য। এই কাতারে যাওয়ার পথে মাঝপথে এরোপ্লেনে তার কাছে প্রতিবাদ আসে কাতার থেকে। সেই প্রতিবাদ শুনে তখন তড়িঘড়ি আমাদের প্রধানমন্ত্রী করলেন কি, এই দুজনকে বহিষ্কার করলেন। কিন্তু আমাদের ভারতীয় মুসলিমরা যখন দেশে বসে প্রতিবাদ করে যাচ্ছে তখন ওই প্রধানমন্ত্রী একটিও স্টেপ নিচ্ছেন না। তিনি ফরেন মিনিস্টারদের কথা শুনছেন, দেশবাসীর কথা শুনছেন না। তিনি কার প্রধানমন্ত্রী? তিনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী? বলুন, একজন প্রধানমন্ত্রী দেশবাসীর প্রধানমন্ত্রী, তিনি গণতন্ত্রের ধর্ম মানছেন না। একজন খুনি প্রধানমন্ত্রী, একজন মিথ্যাচারী প্রধানমন্ত্রী। তিনি রাজধর্মই পালন করছেন না। আর ইউপিতে আর একজন, আমি ওকে যোগী বলি না, আমি ওকে ভোগীনাথ বলি। গেরুয়া পোশাক পরছেন, কোথায় বসে? গণতান্ত্রিক চেয়ারে বসে গেরুয়া পোশাক, মুখ্যমন্ত্রী পদে বসেছেন। আর আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি আজান শুনলে খতরা মনে করছেন, টুপি পরলে খতরা মনে করছেন, দাড়ি থাকলে খতরা মনে করছেন। আমি তো বলি আপনি নিজেই দেশের জন্য খতরা। আমার মুসলিম ভাইরা দেশের খতরা নয়। মোদীজি, তুমি আমাদের খতরা। আপনি কটা মন্দির তৈরি করেছেন দেশের? আপনি ধর্ম নিয়ে কথা বলেন, হিন্দু ধর্মের কথা বলেন। আকবরকে চেনেন? সমস্ত ধর্মকে সমান চোখে দেখতেন। তিনি অনেক হিন্দু মন্দির তৈরি করে দিয়ে গিয়েছিলেন ভারতবর্ষে। আপনি মসজিদ ভেঙে মন্দির তৈরি করছেন, রাস্তার মাইলস্টোন দেখলে আপনি শীত পাচ্ছেন। যত মুসলিম মসজিদ দেখছেন সেখানেই ভাবছেন আমার শীত রয়েছে।
আপনি কটা মসজিদ বানিয়েছেন? আপনি কটা গির্জা বানিয়েছেন? আপনি কটা বৌদ্ধ মঠ বানিয়েছেন বলুন দেশে? আপনি বানাননি। আপনি কি করছেন? আপনি যেটা করছেন সেটা হলো সমস্ত ব্যর্থতা, সবকিছুর ব্যাপারে ব্যর্থতা। আপনি কি স্বপ্ন দেখিয়েছিলেন? ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন সবাইকে একসাথে নিয়ে চলবো, সবকা সাথ সবকা বিকাশ। 16 লাখ টাকা সুইস ব্যাংক থেকে আনবো। ওই সেদিনও বলছিলাম ব্ল্যাক মানি ফেরত আসেনি, দেশে ব্ল্যাক ফাঙ্গাস এসেছে। সুইস ব্যাংকের টাকা ফেরত তো আনতেই পারেনি, উল্টে সুইস ব্যাংকের টাকা আরো বেড়েছে। আর বিজেপি নেতাদের টাকাগুলোই গিয়ে ওখানে চলেছে। যতজন গেছেন বিদেশে টাকা মেরে পালিয়ে সব কটা গুজরাটি। মুসলিম ভাই আছে তার মধ্যে? দেখতে পাবেন না। আপনি জিডিপি কে কোথায় দাঁড়িয়ে নিয়ে গেছেন আর কি করছেন? সেই জিডিপি কে আইটি সেক্টর দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছেন যাতে পাবলিকের কাছে ধরা না পড়ে জিডিপি কতটা ডাউন হয়েছে। মিথ্যেবাদী চূড়ান্ত ব্যবস্থা। মিডিয়াকে কি করছে? 2 কোটি চাকরি কোথায় গেল ভাই? কটা চাকরি দিয়েছেন? চাকরি দিতে পারেননি। মাঝখানে কি হয়েছে? জেন্ডার ইকুয়ালিটি, সেটা একটা দেশের সম্পদ, তা আপনি করে দেখাতে পারেননি। কৃষক হত্যা করেছেন, দিল্লিতে দাঙ্গা বাঁধিয়েছেন, করোনায় ঘন্টা বাঁধিয়েছেন, আর নদীতে লাশ ভাসিয়েছেন। মিডিয়ার টুটি চিপে ধরেছেন, মিডিয়ার টুটি চিপে ধরেছেন। আপনারা জানেন কিনা জানি না, প্রত্যেকটা মিডিয়া চ্যানেলকে বলা আছে তুমি 90% যদি আমার ভালো খবর দেখাও আর 10% যদি আমার নামে নিন্দে করো তো তোমাদের ব্যবস্থা নেব। 200 জন আইটি কর্মী আছে, তারা প্রতিনিয়ত চেক করে কোন মিডিয়ায় মোদি নামটা এবং তারা কিভাবে ব্যবহার করছে। তারপর সেটা ব্রডকাস্টিং মিনিস্টারের কাছে যায়। দেশের কোথায় কোথায় কি হচ্ছে আপনি, আমার মনে হয় আপনার ডিগ্রি খুঁজে বেড়াচ্ছেন জায়গায় জায়গায়। डिग्री मिला क्या? ताजमहल में खोद रहे थे, यहाँ पे खोद रहे थे, वहां पे खोद रहे थे, शायद उनका डिग्री खो गया है। किंतु उन्हें डिग्री করেছেন কিসের ডিগ্রি? মিথ্যাবাদীর পিএইচডি। পিএইচডি করেছেন মিথ্যে কথা, মিথ্যে কথার পিএইচডি। ব্রিটিশ আমলে যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল উনি সেই পথে হাঁটছেন। এইটা আমার প্রধানমন্ত্রী ব্রিটিশদের অনুসরণ করছেন। ওই আরএসএস ছিল সাম্রাজ্যবাদীদের দালাল। সেই আরএসএস কে নিয়ে উনি সিবিআই দপ্তরে, উনি ইডি দপ্তরে, উনি সুপ্রিম কোর্টে, উনি সমস্ত দপ্তরে, ইভেন আপনার এই ইলেকশন কমিশনেও সেখানে ঢুকিয়ে দিচ্ছেন লোক, যাতে ভালো করে সবার টুটি চিপে ধরতে পারে। আমি সবচেয়ে শেষ করব, আর কোটি কোটি টাকা শেষ করেছেন। নেতা কিনতে গিয়ে আমি শেষ করার আগে আমি ওই বিজেপি আর আরএসএস কে জানিয়ে দিতে চাই, मोदी के जानिए देते चाहे नबी क्या है। सुनून नबी क्या है? जी नबी क्या है? दिल से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिल से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। मोहम्मद नाम ऐसा है। नगर उजले बसाता है, मोहम्मद नाम ऐसा है। मोहम्मद नाम ऐसा है। कोई याकूब से पूछे यूसुफ मिल गए कैसे? कोई याकूब से पूछे यूसुफ मिल गए कैसे? ये बिछड़ों को मिलाता है, मोहम्मद नाम ऐसा है। ये बिछड़ों को मिला
ऐसा है। इनके नाम से पाई फकीरों को साई, इनके नाम से पाई फकीरों को साई, मोहब्बत के गुलाब खिलते हैं। उनको याद करने से बड़ी खुशबू लाता है। मोहब्बत नाम ऐसा है, मोहब्बत नाम ऐसा है, बिगड़ी को बनाता है। अरे वो खुदा से मिलाता है, वो खुदा से मिलाता है। मोहम्मद नाम ऐसा है, मोहम्मद नाम ऐसा है। नमस्कार, धन्यवाद। नारे तकबीर, नारे तकबीर। ভাই আমাদের কাছে শেষ বক্তা প্রধান বক্তা মৌলানা বাকিবুল্লাহ সাহেব আছেন। আমরা মাগরিবের আগেই শেষ করে দেবো। আমি এখন আমাদের জেলা সম্পাদক যারা মৌলানা আব্দুল সামাদ সাহেবের হাতে মাইক। আর আপনাদের কাছে 25 মিনিট মাত্র টাইম আছে, 20 থেকে 25 মিনিট। পশ্চিমবাংলার সুনামধন্য বক্তা এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি এবং মুখপাত্র জমিয়তের, তিনি আপনাদের সামনে আসবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। শুধু একটা কথা আপনাদেরকে বলি, আপনারা এমন একটা সংগঠনের ডাকে উপস্থিত হয়েছেন, এই সংগঠন যারা তৈরি করেছিলেন তাদের রক্ত, তাদের জীবন, নিজেদের ছেলেকে এতিম করা, স্ত্রীকে বেওয়া করা প্রতিফলন হিসেবে জমিয়ত উলামায়ে হিন্দ দল তৈরি হয়েছে। আর সেই দলে ডাকেও আপনারা উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের এমন কোন সংগঠন ছিল না ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করার। সর্বপ্রথম যে সংগঠন, সেই সংগঠনের নাম হলো জমিয়ত উলামায়ে হিন্দ। তাই আপনাদের বেশি কথা আমি বলতে চাই না, অনেক কথা অন্তরে আছে, মনে আছে, কিন্তু আমাদের মুখপাত্র তিনি আসবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের এই সংগঠন, কেন্দ্রীয় সংগঠন যিনি আমাদের আছেন মৌলানা মাহমুদ মাদানী সাহেব, তিনি যেভাবে নির্দেশ দেবেন, রাজ্যের মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সেই অনুযায়ী চলবেন। আর উনি যেভাবে আমাদের নির্দেশ দেবেন, আমরা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমি আছি, আপনাদের এখানকার মুফতি এহিয়া সাহেব আছেন, আমাদের জেলা কমিটি আছে, সমস্ত ব্লককে ভগবানপুর সহ পূর্ব মেদিনীপুর জেলায় 20টি আমাদের শাখা সংগঠন আছে। সেই 20টি শাখা সংগঠন ব্লকগুলো যেভাবে আপনাদের ডাক দেবে, সেইভাবে আপনারা সেই ডাকে সাড়া দেবেন। আমাদের রাস্তা খুব সুদূর, আমাদেরকে অনেক দূর হাঁটতে হবে। ইংরেজ চলে গেছে ঠিকই, কিন্তু ইংরেজকে যারা সহযোগিতা করেছিল, সেই আরএসএস, বিজেপি, তারা আজকে আমাদের বিরুদ্ধে এই ভারতবর্ষকে আরো খন্ড খন্ড করতে চাইছে। জমিয়ত উলামায়ে হিন্দ রক্ত দিয়ে তারা এই ভারতবর্ষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনকে ইংরেজের হাত থেকে বাঁচিয়েছে। আর আমরাও জমিয়ত উলামায়ে হিন্দ, আমরাও হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবো। এই শপথ গ্রহণ করতে হবে। এই শপথ গ্রহণের কথা সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আজকের ডাকা হয়েছে। জমিয়ত উলামায়ে হিন্দ, তাই আপনাদের জমিয়ত উলামায়ে হিন্দ। অনেক কথা আছে। আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার একটা কুলাঙ্গার যে কথাগুলো বলে বেড়াচ্ছে, এখন মফিজুর সাহেব আমাকে বারবার বলছেন হলদিয়ার সভাতে উনি কি বলেছিলেন, তমলুকের সভাতে কি বলেছিলেন, এই কথাগুলো বলার জন্য বলছেন, কিন্তু আমার সময় নেই। আমি মফিজুর সাহেবকে বলবো, আমাদের মিডিয়া সেল আছে,
মিডিয়া ছেড়ে ওই কথাগুলো আপনি ছাড়ুন। আমি পুরো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষে ওই কথাগুলো আমি ছড়িয়ে দেবো এবং ওর মুখকে আমরা কালো করবো। আজকের যে কথাগুলো বলছে তাই আপনাদেরকে বলি, বিচলিত হবেন না, শান্তভাবে আপনারা আন্দোলন করুন। যেমন ভাবে ডাক দেওয়া হবে তেমনি ভাবে আপনারা সেই ডাকে সাড়া দেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ। ভাই, আমি আমার বন্ধু বরের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, ওনাকে আমরা সময় দিতে পারলাম না। যেটুকু সময় আছে ওইটুকু আমাদের জন্য অনেক, ওনার মূল্যবান সময় আমাদেরকে উনি ওনার এই কম সময়ের মধ্যে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আর আমাদেরকে সুরাহা দেখাবেন। আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সর্বোপরি নবী প্রেমিক আপামর জনসাধারণ, আপনারা আজকে ভারতের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ভগবানপুর ব্লকের ব্যবস্থাপনায় আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি বা অবমাননার বিরুদ্ধে আজকে আপনারা এখানে এসেছেন। প্রথমে আগে আপনাদেরকে আমি একটা বার্তা দিতে চাই, জমিয়তে উলামায়ে হিন্দ কোন রাস্তায় বসা হেঁটো সংগঠন নয়। এরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সমাজের বাস্তব পরিস্থিতিকে মূল্যায়ন করে জাতিকে দিশা দেন। কিছু মানুষ আছেন যারা টেলিভিশন এবং বিভিন্ন সমাজ মাধ্যমের সামনে যুব সমাজকে তাতিয়ে দেন, কিন্তু জাতিকে দিশা দিতে পারেন না। যুব সমাজকে আবেগে উস্কে দেওয়া যায়, কিন্তু মিল্লাত এবং জাতিকে সঠিক পথ দেখানো এটা জমিয়তের কাজ। আপনাদের মনে হতে পারে যে জমিয়তের প্রতিক্রিয়া আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু যেটা আসবে সেটা দীর্ঘমেয়াদী আসবে। এই যে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, স্পিক পারসন, আমাদের ভারতের রাষ্ট্রের বিদেশ মন্ত্রীর যিনি সচিব অরিন্দম বাগচি, উনি বিবৃতি দিলেন ভারত সরকার তথা ভারত পৃথিবীর সমস্ত ধর্মের মনীষীদের শ্রদ্ধা করে। কেউ একজন আবোল তাবোল মানুষ, প্রান্তিক মানুষ, ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, প্রান্তিক মানুষ কিছু বলেছেন, ভারত সরকার সেটাকে সমর্থন করে না। কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই, যিনি নবী সাহেবের অপমাননা করেছেন তিনি কোন প্রান্তিক মানুষ নন। প্রান্ত মানে ধারে বা কিনারায়, স্টেজের এক কোণে বসে থাকে সাধারণরা, বিয়ে বাড়িতে এক কোণে আলাদা একটু খেয়ে চলে যায় সাধারণরা, আর মঞ্চের মাঝখানে বসে মাইক ধরে গাড়া অসাধারণরা। এই নূপুর শর্মা উনি সাধারণ নন, উনি
বন্ধুরা, কিছু অতি উৎসাহী মানুষ, কিছু আবেগপ্রবণ মানুষ, তারা যখন রাস্তা অবরোধ করলো, আমার বন্ধুগণ আব্দুল সামাদ সাহেব বলেছেন একটু সময় পাননি, কিন্তু আমি সময় পেয়েছি। মনে ছিল না, রাস্তায় আস্তে আস্তে ওই কাঁথির ট্যাবলেট অধিকারীকে দেখে আমার মনে পড়ে গেল যে একে একটু বলতেই হবে। কেন? যখন পশ্চিমবাংলার জীবনে হাওড়া জেলায় আবেগ নিয়ে, উদ্দীপনা নিয়ে আমার বাবাকে কেউ যদি কাপুরুষ বলে, আমার বাবাকে যদি কেউ চরিত্রহীন বলে, নিশ্চয়ই আমি তার সাথে প্রেমের আলিঙ্গন করবো না, আমি তার ডাল ভেঙে দেবো সামনে পেলে পারা। এটা আমার ধর্ম, না আমি আমার রক্তের কুরবানি করছি। আমার বাবাকে যদি কেউ লম্পট বলে, আমার মাকে যদি কেউ চরিত্রহীন বলে, আমি তাকে নিশ্চয়ই চিন্তা শোনাবো না, আমি খুশি হয়ে তার ডাল ভেঙে দেবো। আমার কিছু যুব সমাজের মানুষরা তারা রাস্তা অবরোধ করেছিল, টায়ার চালিয়েছিল। কাঠির মাথা অধিকারী বলল জেহাদিদের দখলে বাংলায় চলে গেছে। বাংলাটা জেহাদিরা দখল করে নিয়েছে, লুঙ্গি বাহিনী দখল করে নিয়েছে। মুসলমানরা নাকি জেহাদি। জেহাদ মানে ধর্মযুদ্ধ। ভারতে ইসলাম এসেছে 711 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসেমের হাত ধরে গুটি কয়েক লোক এসেছিলেন, কিন্তু রাজকীয় ভাবে ইসলাম আসেনি। 711 খ্রিস্টাব্দে ইসলামের জন্ম হওয়ার কয়েক হাজার বছর আগে এই ভারতবর্ষের প্রথম যুদ্ধ আপনাদেরকে মনে করাচ্ছি। মুসলমানরা জেহাদিরা বলে ভারতে ইসলাম আসার 2000 বছর আগে যুদ্ধ হয়নি নাকি এদেশে? তাহলে মুসলমানরা এদেশে যুদ্ধ এনেছেন, জেহাদ এনেছেন, তাই ভাবছেন নাকি? আচ্ছা, মহাভারতের যুদ্ধ আপনারা জানেন তো? পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ। যিশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে এই লড়াইটা হয়েছিল। যারা মেরেছিল তারাও হিন্দু, যারা মরেছিল তারাও হিন্দু। এখানে জিহাদি মোল্লারা ছিল না। মুসলমানদের জিহাদি বলছো? রামায়ণের যুদ্ধ, রাবণ আর রামের যুদ্ধ। যিশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে রামায়ণ লেখা হয়েছিল। যুদ্ধটা রাম করেছিলেন ধর্মের পক্ষে, অধর্মের বিপক্ষে। মুসলমানদের পৃথিবীতে তখন জন্মই হয়নি। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ উড়িষ্যার পুরীতে এসে 1 লাখ হিন্দুকে মেরেছিলেন সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধের ইতিহাস পড়বেন, কত মানুষ মেরেছিলেন? 1 লাখ। নিজের দলের 10,000 লোক মরেছিল। 1 লাখ মানুষ মারা অশোক ইতিহাসে জলজল করছেন। কলিঙ্গ যুদ্ধের নায়ক তিনি জেহাদি নন। আর এই কাঁথির জলদস্যু বলছে ভারতের মুসলমানরা নাকি দস্যু, ভারতের মুসলমানরা নাকি জঙ্গি। আমার বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নূপুর শর্মা, তসলিমা নাসরিন এরকম 12টি করে যারা আক্ষরিক করতে ভাইদাত্তার র আছে। শব্দটা আমি বললাম না, পুরো শব্দটা একটু অশ্লীল। যার 5টি বিয়ে এবং 7টি লিভ-ইন, তসলিমা নাসরিন। লিভ-ইন মানে বলেন বিনা বিয়েতে, বিনা বিবাহে, বিনা লাইসেন্সে সংসার করা, তার নাম লিভ-ইন। যার 12টি ভাইদাত্তার তসলিমা, এই নূপুররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিবাহ করেছিলেন। এদের বলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি হয় না। পৃথিবীর সেরা, শুধু পৃথিবীর সেরা বলছি না, ভারতের সেরা ধর্মগুরু স্বামী বিবেকানন্দ আমেরিকাতে ভাষণ দিতে গেলেন বিশ্ব ধর্ম সম্মেলনে। খ্রিস্টান ধর্মগুরু জিজ্ঞাসা করছেন, হোয়াট ইউর বিলিভ অ্যাবাউট মুহাম্মদ? মুহাম্মদ সম্পর্কে আপনার বিশ্বাস বা ধারণা কি? স্বামীজি বলছে হি ওয়াজ এ গ্রেট প্রফেট, তিনি একজন মহান নবী ছিলেন, মহাপুরুষ ছিলেন। খ্রিস্টান ধর্মগুরু বলছে উনি যে 11টা বিয়ে করেছিলেন, বলছে 100টা করলেও তিনি মহাপুরুষ। কেন? বলছে বেদ, বাইবেল, পুরাণ, জিন্দাবিস্তা, ইঞ্জিল, তওরাত, সমস্ত ধর্মগ্রন্থ বলছে, সমস্ত ডকুমেন্ট বলছে মুহাম্মদ প্রফেট ছিলেন। তিনি যদি 100
ছিলেন, বল সুবহানাল্লাহ। বলছেন সুলাইমান নবী 200 বিবাহ করেছিলেন, মুসলমানদের নবী ছিলেন না। রামচন্দ্রের বাবার 3টে বিয়ে ছিল। কাঠির মাথাটা কি করবেন? চরিত্রহীন ছিল, বলবে থাপড়ে গাল ভেঙে দেবে সনাতন ধর্মের হিন্দুরা। কেন? রামের বাবার 3টে বিয়ে ছিল। কৃষ্ণের একাধিক বিবাহ ছিল। কিশোর কুমারের 4টে বিয়ে ছিল। সালমান খান একটাও বিয়ে করেনি, তাহলে কি ভালো মানুষ নাকি? একটা চরিত্রহীন লম্পট, মুসলমান বলে ভালো বলে দেবো নাকি? আর কিশোর কুমার 4টে বিয়ে করেছিলেন বলে খারাপ লোক বলে দেবো নাকি? না, তার প্রয়োজন ছিল, তিনি করেছেন, তিনি ভরণ পোষণ করেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন মোহাম্মদ যদি 100টা বিয়ে করেন তবুও তিনি নবী। স্বামী বিবেকানন্দ ফিরছেন চিকাগো থেকে, সঙ্গে রয়েছেন ভগিনী নিবেদিতা। বলছেন নিবেদিতা সিস্টার, ওই দেখো আরবের লাল মাটি, ওটাই হলো সাম্যবাদের মহান আচার্য জগৎগুরু হযরত মুহাম্মদের জন্মভূমি ও লীলাভূমি, ওটাই হলো আরব, সাম্যবাদের মহান আচার্য। ফরাসি ঐতিহাসিক গুস্তাভ লে লিমন তার বিখ্যাত বই দ্য সিভিলাইজেশন অফ দ্য আরব বইয়ে লিখেছেন, ইফ ইউ উইল judgment the person as per greatness of his achievement, যদি আমরা কোনো মানুষকে বিচার করি, মূল্যায়ন করি তার সাফল্যের নিরিখে, তার বিরাট কর্মকাণ্ড এবং প্রাপ্তির নিরিখে, উই সে আমরা বলতে পারি যে মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য হিস্টোরি, মুহাম্মদ ইতিহাসের সর্বকালের সেরা মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে গেলে একটা বই কিনে নেবেন, বাংলা, ইংরেজি, উর্দু 3টে ভাষাতে পাওয়া যায়, মোট 11টা ভাষায় আছে। বইটার নাম ইসলাম এন্ড দি ওয়ার্ল্ড, ইসলাম এন্ড দি ওয়ার্ল্ড। বাংলাদেশের কলকাতার বইমেলা থেকে কিনবেন, মাওলানা আবুল হোসেন নাদভীর লেখা। গান্ধীজি বলেছেন ওই কথাটা যেটা মাওলানা আবুল হাসান নাদভী লিখেছেন, যে মোহাম্মদকে যদি জানতে চাও তাহলে দেখো মোহাম্মদ জন্ম নেওয়ার আগে আরব কেমন ছিল, পৃথিবী কেমন ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কি ভালো জিনিস দিয়ে গেছেন এটা যদি জানতে হয়, গোটা পশ্চিম আঁধারে ডুবেছিল, ইউরোপ কুসংস্কারের চোরাবালিতে তলিয়ে গেছিল। মোহাম্মদ একটা আলো নিয়ে এলেন, গোটা পৃথিবীকে একটা আলো দিলেন, এটা গান্ধীজি বলছেন। ফুটপাতি মেয়ে একটা বদমাইশ লম্পট চরিত্রহীনা তসলিমার একটা নিউ ভার্সন, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর 250 কোটি মানুষের কলিজার টুকরা ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীতে 200 কোটি মুসলমানের শরীরে যতদিন এক বিন্দু রক্ত আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা মানব না, মানব না। জমিয়তে উলামায়ে হিন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই সভা আমরা সময়ের স্বল্পতা সত্ত্বেও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। ব্লক জমিয়তকে ধন্যবাদ, জেলা জমিয়তকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের এই সভাকে কবুল করে নেন, আমিন সুবহান আমিন। আমি মুফতি ইয়াহিয়া সাহেবকে মাইক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।